রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি সেই আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের রব না, সেই আল্লাহ তাআলা আকাশ এবং জমিন তার মধ্যখানে সব কিছুর মালিক। তো যখন বাদশার সামনে যুবকরা আল্লাহ তাআলার পক্ষে সাক্ষ্য দিল, বাদশা বলল, তোমাদের শরীর এখন যৌবন বয়স, তো একটু রক্তটা টকবগে গরম, হয়তোবা তোমরা আবেগের বশে কথা বলছো, তোমাদেরকে 3 দিন, অনলি 3 days, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনে তোমরা তোমাদের ডিসিশন যদি চেঞ্জ করো তাহলে তোমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে, আর যদি ডিসিশন থেকে সরে না আসো তাহলে 3 দিন পরে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যুবকরা বাহির হলো। বাহির হওয়ার পরে এক যুবক আরেক যুবকের সাথে কানাঘুষি শুরু করলো, কথাবার্তা শুরু করলো, পরামর্শ করলো। আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই তাহলে এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না, এখানে থাকা যাবে না, এখানে থাকলেই তো আমাদের উপর আক্রমণ আসবে, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, কি করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়, এই চিন্তায় তারা বিভোর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। থেকে আজকে তাফসীর করে শোনাবো, বাট সহজ করে শোনাবো। সূরা কাহাফ, এটার আয়াত সংখ্যা হচ্ছে 110। আয়াত কয়টা? 110। এটা একটা মক্কি সূরা, মক্কাতুল মুকাররমা, হিজরতের আগে নাজিল হয়েছে, এবং এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের আলোয় প্রত্যেকটা মানুষকে আলোকিত করা শুরু করে দিলেন, এক এক করে মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসা শুরু করলো, ধাবমান হওয়া শুরু করলো। এটা দেখে সবাই সহ্য করতে পেরেছে, কিন্তু কাফেররা সহ্য করতে পারে নাই। কাফেররা বলা বলি শুরু করলো যে কিভাবে মুহাম্মদকে থামিয়ে দেওয়া যায়, মুহাম্মদকে এই বিষয়ে তো অগ্রগামী হতে দেওয়া যাবে না, তো কি করে তাকে স্টপ করা যায়, বিভিন্ন কলা কৌশল শুরু করলো। তো একবার ওরা এক মজলিসের ভিতর ডিসাইড করলো যে আমরা এমন কিছু কঠিন প্রশ্ন শিখে আসবো ইহুদিদের কাছ থেকে মদিনার, যেই প্রশ্নগুলো করলে যেন মুহাম্মদ এদিক ওদিক উত্তর না দিতে পারে এবং তাকে ঠেকিয়ে দিতে পারে। কিন্তু ওরাও পরিকল্পনা করেছে, আরেকজন পরিকল্পনা করেছে, সে কে? আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা পরিকল্পনা করে, আমি আল্লাহ তাআলাও পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরে যখন ওই ইহুদিরা কাফেরদেরকে শিখিয়ে দিল, 3টা প্রশ্ন শিখিয়ে দিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমরা যদি মুহাম্মদকে পরীক্ষা করতে চাও আসল নবী কিনা, তাহলে তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা। প্রথম প্রশ্নটা হবে হচ্ছে, তোমাদের গিয়ে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ, 7 স্লিপার্স বলা হয়, 7 জন যুবক যারা ঘুমন্ত অবস্থায় রয়েছিল, সেই আসহাবে কাহাফের যুবকদের কি অবস্থা, তাদের ঘটনাটা সম্পর্কে আমাদেরকে বৃত্তান্ত শোনাও। দ্বিতীয় প্রশ্ন করবা যে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদেরকে বলো জুলকারনাইনের কি খবর। তৃতীয় প্রশ্ন, রুহু এটা কাকে বলে, রুহুটা কি জিনিস। এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারে তাহলে মনে করবা সে আসল নবী, যদি উত্তর না দিতে পারে তাহলে সে আসল নবী না। এখন প্রশ্নের উত্তর এটা চাওয়ার জন্য তারা গেল, প্রশ্ন করে বসলো। প্রশ্ন করার পরে এবার তারা প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন, মুহাম্মদ যদি তুমি সত্যিকারী নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদের উত্তর দাও, আসহাবে কাহাফের সেই যুবকদের কি অবস্থা, তাদের ঘটনার বৃত্তান্ত বলো। মজার বিষয় হলো, আগের যত ধর্মগ্রন্থ ছিল, আসমানি গ্রন্থ ছিল, কোন গ্রন্থে এই আসহাবে কাহাফের এই 7 জন যুবক সম্পর্কে ডিটেইলস কোনো বর্ণনা করা হয় নাই। এরপরে জুলকারনাইন সম্পর্কেও এরকম ডিটেইলস আলোচনা কোন গ্রন্থের মধ্যে করা হয় না, একমাত্র কোরআনের ভিতরে করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং রূহ সম্পর্কে আল্লাহ তাআলা একটা স্পষ্ট সংজ্ঞা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 3টা উত্তর চাইলো, 3টা উত্তর নবীজি দিবেন, তার পূর্বে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন নবীজিকে এই প্রশ্নের উত্তর স্বরূপ নবীজিকে সাহায্য করে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে দিলেন। সূরা কাহাফের মধ্যে এই 3টা প্রশ্নের উত্তর প্রথম 2টা রয়েছে, এবং রূহ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। তার মানে এই সূরার ভিতরে উত্তর পাওয়া যাবে। তবে আমরা এই উত্তর খোঁজার আগে আমরা এখান থেকে মূল 4টা পয়েন্ট দেখব, যে 4টা দিক থেকে দাজ্জাল আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। কয়টা দিক থেকে? দাজ্জাল আমাদেরকে আক্রমণ করবে 4টা দিক থেকে। 4টা বিষয় আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বুঝালেন যে সাবধান আমার গোলামেরা, আমার প্রিয় বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও, দাজ্জাল তোমাদের কাছে আসবে, কিন্তু এই সূরা কাহাফের জ্ঞান যদি তোমাদের কাছে থাকে তাহলে দাজ্জাল কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে শোনালেন 7 জন যুবকের কথা, যেই যুবকেরা আসহাবে কাহাফ,
আসহাবে কাহাফ বলা হয় যে যুবকদেরকে। ওই জমানার মধ্যে একজন বাদশা ছিল, যে বাদশা জালেম ছিল, পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত এবং শিরক করত, মুশরিক ছিল। তো তার ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে চাইতো, তাহলে ওই বাদশা তার উপরে জুলুম করে তাকে শাস্তির আওতায় আনতো। এটা ছিল তার নাম, এটা ছিল তার কাজ। এবং তার নাম ছিল হচ্ছে দাকিয়া ইউনুস। দাকিয়া ইউনুস বলা হয়। তো ওই বাদশা যুবকদেরকে, 7 জন যুবকের কথা শুনলো, যে যুবকেরা নাকি বাদশার কথা না শুনে আল্লাহ তাআলার কথা মোতাবেক আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করেছে। তো রাজ্যের ভিতরে সব জায়গায় কানাঘুষা শুরু হয়ে গেছে যে কে এই 7 জন যুবক, কারা, যে তারা বাদশাকে ভয় করে না, বাদশার শাস্তিকে ভয় করে না, পাথর নিক্ষেপকে ভয় করে না, জীবনকে পরোয়া করে না, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করা শুরু করলো। বাদশা তাদেরকে ডাকালো। এবার বাদশার দরবারে বসে বাদশা প্রশ্ন করতেই তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি সেই আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের রব না, সেই আল্লাহ তাআলা আকাশ এবং জমিন, তার মধ্যখানে সব কিছুর মালিক। তো যখন বাদশার সামনে যুবকরা আল্লাহ তাআলার পক্ষে সাক্ষ্য দিল, বাদশা বলল, তোমাদের শরীর এখন যৌবন বয়স, তো একটু রক্তটা টকবগে গরম, হয়তোবা তোমরা আবেগের বশে কথা বলছো, তোমাদেরকে 3 দিন, অনলি 3 days, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনে তোমরা তোমাদের ডিসিশন যদি চেঞ্জ করো, তাহলে তোমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আর যদি ডিসিশন থেকে সরে না আসো, তাহলে 3 দিন পরে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যুবকরা বাহির হলো। বাহির হওয়ার পরে এক যুবক আরেক যুবকের সাথে কানাঘুষা শুরু করলো, কথাবার্তা শুরু করলো, পরামর্শ করলো। আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই, তাহলে এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না, এখানে থাকা যাবে না, এখানে থাকলেই তো আমাদের উপর আক্রমণ আসবে, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। কি করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়, এই চিন্তায় তারা বিভোর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যখন যুবকরা পরামর্শ করা শুরু করলো, তখন একজন বলল, ফাউইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান নিতে হবে এবং ওখানে গিয়ে আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো। আল্লাহ তাআলার রহমতের আশা করে তারা পাহাড়ের গুহার দিকে ধাবমান হলো। পাহাড়ের গুহায় গিয়ে ওখানে তারা যাচ্ছে, তাদের পেছনে পেছনে একটা কুকুর। আপনারা বলেন তো, সাধারণত কুকুর কি একটা পাক প্রাণী নাকি না পাক প্রাণী? যে কুকুর ভেজা অবস্থায় যদি জামার সাথে লাগে, তাহলে নামাজ সন্ধিহান হয়ে যায় না? ওই জামা পরে নামাজ সন্ধিহান হয়ে যায়। কিন্তু সেই কুকুর তো পেছন ছাড়ে না। যুবকরা বারবার তাড়িয়ে দেয়, তারপরও কুকুর কোনোভাবেই পেছন ছাড়ে না। যখন কুকুর 1 পা 2 পা করে ওদের সাথে সাথে যাচ্ছিল, যুবকরা একসময় অপারগ হয়ে কুকুরকে নিয়ে পাহাড়ে গেল। যাওয়ার পর ওই কুকুর তাদের সাথী হয়ে গেল। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা মাত্র কুকুর, এই কুকুর সম্পর্কে সূরা কাহফের ভিতরে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ তাআলা এই কুকুরের বিষয়ে কোরআনের ভিতরে সূরা কাহফের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছে। তো এই কুকুর সহ যখন 7 জন যুবক পাহাড়ের মধ্যে অবস্থান নিল, গুহার মধ্যে, তারা ওখানে শুইতেই আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে রহমতের ঘুম দিয়ে দিলেন এবং তারা সেখানে 309 বছর পর্যন্ত ঘুমালো। সুবহানাল্লাহ। সালাসা সিনিন ওয়াজদাদু 9। যখন 300 বছর সেখানে 309 বছর ঘুমালো। ঘুমের পরে এখন আল্লাহ তাআলা যখন ঘুম ভাঙিয়ে দিলেন, ভাঙানোর পরে একজন আরেকজনের প্রশ্ন করে, কই ঘুমটা তো ভালোই হলো, আমরা সারাদিনই মনে হয় ঘুমিয়েছি। আরেকজন বলল, আরে না না, সারাদিন ঘুমায় না, হয়তো বা একদিনের অর্ধেক সময় ঘুমিয়েছি, ভালো ঘুম হয়েছে তো এই জন্য বলছে। যখন একজন আরেকজনের সাথে বিতর্ক করা শুরু করলো, তখন একজন বলা শুরু করলো, আ'লামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। সুতরাং এই বিষয়ে আমাদের তর্ক করার সময় না। তোমরা একজন এখান থেকে আমাদের বাজারে যাক, সেখানে মার্কেট থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুক এবং ওই খাবার থেকে আমরা কিছু খাই, আমাদের ক্ষুধা পেয়েছে। ফালিয়ানজুর আইয়ুহাসকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়া লিয়াতালাত্তাফ ওয়া লা ইউশরিকুনা বিকুম আহাদা। যখন একজন যুবক আটোসাটো হয়ে বাদশার হাত থেকে বাঁচার উদ্দেশ্যে চাদর মুড়িয়ে তারপরে নিজেকে ঢেকে তারপরে বাজারের দিকে গেল। বাজারে যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে খাবার নেওয়ার পরে এবার টাকা দেওয়ার পালা। যখন টাকা দিল, যে কয়েনটা দিয়েছে, এই কয়েনটা আজ থেকে 300-350 বছরের আগের। বলেন না আল্লাহু আকবার। এখন দোকানদার বলছে যে তুমি এটা কি দিলা?
টাকা দাও। বললো টাকাই তো দিলাম। বললো না, এটা তো এই সময় টাকা না, আমার সাথে ফান করো কেন? আর ইউ কিডিং মি? তুমি আমার সাথে ফান করতেছো তাই না? বললো না না না, আরে কি বলো, এইটাই তো টাকা। বললো না, এই টাকা এখন চলে না, এটা তো আজ থেকে 300-350 বছর আগের টাকা। এই কথা বলার পরে যুবক টনক নড়ে গেল। বললো কি বলো, আমি সকালবেলা বাজার করলাম, সেখান থেকে যে টাকাটা ফিরলো ভাঙতি টাকা, সেটা আমার পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম, সেই টাকা থেকে এখন খাবার ক্রয় করতে এনেছি, তুমি বললে এই কথা, এটা কেমন হলো? ওই লোক কিছুটা আঁচ করতে পারলো যে ডাল মে কুচ কালা হ্যায়, কোন একটা ঝামেলা আছে। এই জন্য ওই লোক তাকে সাথে করে, ওই সময়কার যে বাচ্চা, এখনকার বাচ্চা আগের মতো জালেম না, এখনকার মানুষেরা সবাই মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। তো তার কাছে গেল, বাদশার কাছে যাওয়ার পরে এখন ওই লোকটা সবকিছু ডিটেইলি খুলে বলল, এক্সপ্লেন করার পরে বাদশা বুঝতে পারলো, সবকিছু মিলিয়ে দেখলো যে এরাই হচ্ছে আসহাবে কাহাফের সেই যুবক। এরপরে বাদশা তাদেরকে মেহমানদারি করালো, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাদের প্রশংসা করা শুরু করলো। যখন তাদেরকে আপ্যায়ন করানো হলো, তারপরে যুবকেরা আবার সেই কাহাফের ভিতরে, আবার সেই গুহার মধ্যে ফিরে গেল। এবার ফিরে যাওয়ার পরে, শোয়ার পরে আল্লাহ তাআলা তাদের রূহটাকে সেখান থেকে কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে তাদের কবর হয়ে গেল, এবং সেখানে বাদশার পক্ষ থেকে একটা মসজিদ করে দেওয়া হয়েছিল তাদের স্মরণে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? লেটস সে